লোকসভা ভোটে বাংলায় অবিশ্বাস্য ফল তৃণমূল কংগ্রেসের। প্রত্যেকে প্রেডিকশন যা করেছিলেন তার কার্যত উল্টো ফল করেছে তৃণমূল কংগ্রেস। একা লড়ে 29টি আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস, যেখানে বিজেপি কার্যত বাংলায় ভরাডুবির সম্মুখীন হয়েছে। গোটা দেশেও কিন্তু বিজেপির ভোট এবং আসন উভয়ই কমেছে। এবং এই বিপুল জয়ের পর তৃণমূল কংগ্রেসের আমার সঙ্গে রয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বাংলা টেলিভিশনে তিনি ভোটের পর প্রথমবার। ব্রাত্যবাবু, আমি আপনাকে প্রথমে জিজ্ঞাসা করব যে বিরোধীরা থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকরা বারবার বলছিলেন যে এই ভোটে ফ্যাক্টর হচ্ছে শিক্ষক নিয়োগ দুর্নীতি। সেই দুর্নীতির ফলে তৃণমূল কংগ্রেসের ভোট কমবে, আসন কমবে। তা তো হলো না, কেন? না, আমি বলি যে এই ভোটটা গোটা ভারতবর্ষে যে প্যাটার্নে ভোট হয়েছে, পশ্চিমবঙ্গে আমি মনে করি তার একটা ভিন্ন প্যাটার্নে ভোট হয়েছে। যদি ভারতবর্ষের দুটো প্রেক্ষিতে আমি কথা বলবো। এক নম্বর হচ্ছে গোটা ভারতবর্ষের ফলাফল যদি দেখা যায়, তাহলে দেখা যাচ্ছে এটা মোদি বিরোধী ভোট হয়েছে প্রধানত। অর্থাৎ এটা 14 সালে ওদের স্লোগান ছিল যে এনডিএ সরকার, এবার দরকার এনডিএ সরকার। 19 সালে সেটা পাল্টে হলো বিজেপি সরকার, আর 24 সালে সেটা পাল্টে গিয়ে 10 বছরের মাথায় সেটা হলো মোদির সরকার। অর্থাৎ একটা অনেকগুলো দল থেকে একটি দল এবং একটি দল থেকে একটি ব্যক্তি, অর্থাৎ ক্রমশ ম্যাক্রো থেকে ক্রমশ সূক্ষ্মাতি সূক্ষ্ম মাইক্রো স্তরে গিয়ে শেষে দাঁড়ালো একজন ব্যক্তি, যিনি কিনা পরমাত্মা। পরমাত্মা এখন পরনির্ভরশীল বা পরজীবী হয়েছেন, পরগাছাও বলতে পারেন। পরগাছা তিনি ছিলেনই, যা হোক রাজনৈতিকভাবে বরাবরই। এখন গোটা ভারতে ভোটটা ছিল মোদি প্রধানমন্ত্রী হবেন কি হবেন না, এবং বিজেপি স্লোগান দিয়েছিল যে এবার তারা 400 পেরিয়ে যাবে। এনডিএ এককভাবে তো 370 পেরোবে, আর গোটা এনডিএকে নিয়ে তারা সব মিলিয়ে মোদি 400 পেরোবেন। কিন্তু দেখা গেল বিজেপি বা কার্যত মোদি 240-এ আটকে গেলেন। তার মানে ম্যাজিক ফিগার যেটা যাকে বলে সংসদীয় ভাষায়, তার থেকে 32টা সিট দূরে। অর্থাৎ ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠের মানুষ জানিয়ে দিল যে তারা মোদিকে অন্তত প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন না। এর মধ্যে বাংলাও আছে, কিন্তু বাংলা অন্য রাজ্যের থেকে কোথায় তফাৎ, আমি সেটা পরের ধাপে আরও আপনাকে বলতে পারবো পরের প্রেক্ষিতটা ধরে। সেটা হচ্ছে যে বাংলায় খালি মোদিকে চাই না এটা যেমন রেজিস্টার্ড হলো, তেমনি এটা প্রো মমতা বন্দ্যোপাধ্যায় ভোট। অন্য জায়গায় শুধুমাত্র নেতিবাচক ভোট পড়েছে, মোদিকে চাই না। এখানে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর যে উন্নয়নমুখী প্রকল্প 65-70 যে কটা আছে, সেটা সবুজ সাথী হতে পারে, কন্যাশ্রী হতে পারে, স্বাস্থ্যসাথী হতে পারে, ঐক্যশ্রী হতে পারে, সমবেথী বা লক্ষ্মীর ভাণ্ডার, যেটা মাস্টার স্ট্রোক মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্বাচনে সকলেই বলছেন। এবং আমাদের দলে লক্ষ্মীর ভাণ্ডার, সত্যি কথা বলতে কি যে এটার একটা পর্যাপ্ত ডিভিডেন্ড পেয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমুখী প্রকল্প তার নাগাড়ে প্রায় শরীর ক্ষয়কারী প্রচার, এবং সেই সঙ্গে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা সুচিন্তিত পরিকল্পনা, এবং তারও একটা অক্লান্ত অপরিসীম পরিশ্রম। এই দুয়ের যোগফলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে আমরা যে প্রাপ্ত ভোট, যত ভোট আমরা পেয়েছি 48%-এর মতো, তা একই সঙ্গে যেমন মোদিকে চাই না বলছে, তা একই সঙ্গে বলছে মমতাকে চাই, সে রাজ্য হোক বা কেন্দ্র হোক। ফলে 24-এর ভোট আসলে 26-এর বিধানসভা নির্বাচনকেও সূচিত করে দিল। আপনি যদি দেখেন, আমাদের এই মুহূর্তে আমরা 200-র কাছাকাছি বিধানসভা সিটে আমরা এগিয়ে আছি, সেটা লোকসভায়। তার বোঝাই যাচ্ছে 26-এ আমরা 250 পেরিয়ে যেতে পারি সিট সংখ্যা। সেটাই কিন্তু ইনফ্যাক্ট এই ভোটের সব থেকে যেটা কি পয়েন্ট। দ্বিতীয় যে প্রেক্ষিতটা আমি বলবো সেটা হচ্ছে যে গোটা ভারতবর্ষে অন্যান্য রাজ্যে বিজেপি পর্যুদস্ত হয়েছে,
খুব বড় বড় রাজ্যে, যেমন ধরা যাক যে উত্তরপ্রদেশে হয়েছে, মহারাষ্ট্রে হয়েছে, তামিলনাড়ুতে হয়েছে, এরকম অনেক 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 মানে রাজ্যের কথা আমরা বলতে পারি। কেরালায় হয়েছে, বিজেপি হেরে গেছে। কিন্তু অন্য সব জায়গাতেই আমরা দেখব যে বিশেষত তামিলনাড়ু, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, এগুলোই একটা জোট লড়েছে বিজেপির এগেনস্টে। আর পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে একা তৃণমূল কংগ্রেস লড়েছে। এখানে তৃণমূলের ভোট কাটুয়া হিসেবে কাজ করেছে প্রদেশ কংগ্রেস এবং সিপিএম, যাদের মানুষ যোগ্য জবাব দিয়েছেন যে প্রদেশ কংগ্রেস সভাপতি এবং রাজ্য সম্পাদক দুজনেই পাশাপাশি মুর্শিদাবাদের সিট থেকে লড়ে গোহারান হেরেছেন। অর্থাৎ এখানে মানুষ বিজেপি বিরোধী মুখ এবং উন্নয়নের মুখ হিসেবে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে দেখতে চেয়েছে। যে এবং 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 আমরা এবং এটাও মানুষ বুঝিয়ে দিয়েছে যে বিজেপির সঙ্গে যদি পশ্চিমবঙ্গে কেউ লড়তে পারে সেটা তৃণমূল কংগ্রেস। মানে একটা আরেকটা উদাহরণ দিলে বোঝা যাবে যে উড়িষ্যায় আপনারা জানেন বিজেপি খুব ভালো ফল করেছে। বিজেপি তো উড়িষ্যাতেও কিন্তু প্রচুর, ওখানকার যিনি মুখ্যমন্ত্রী ছিলেন আমাদের নবীন পট্টনায়ক, মাননীয় নবীন পট্টনায়ক, তিনি খুবই উন্নয়নে খুব ভালো কাজ করেছেন। এবং আপনি যদি দেখেন যে 2014 সালে উড়িষ্যায় বিজেপি রেজাল্ট করেছিল, সিট পেয়েছিল মাত্র একটা। 24-এ সেটা প্রায় 20টা সিটে চলে আসছে, 19টা সিটে চলে আসছে। সেটা কেন? তার কারণ নবীন পট্টনায়ক এই 10 বছর বিজেপির সঙ্গে প্রায় একটা ডামি, বিজেপির প্রায় একটা সিউডো ছায়া হিসেবে, ছদ্ম ছায়া হিসেবে বিজেডি ওখানে কাজ করেছে। ফলে উড়িষ্যার মানুষ রায় দিয়েছেন যে আমি তোমার সেটিং দলকে আমি নেব কেন, নিলে তাহলে প্রথম দলকেই নেব। তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 14 সালে 34, 19 সালে 18 এবং 24 সালে আমাদের 29টা সিট। এই যে তার মানে এই যে মানে আমাদের এখানে বিজেপির ন্যারেশন কি ছিল যে আগলাবার মোদী সরকার, আর আমাদের ন্যারেশন কি ছিল যে মোদীকে চাই না, মমতাকে চাই। মানে তৃণমূল কংগ্রেস এখানে একমাত্র বিরোধী দল। সেখানে কংগ্রেস এবং সিপিএমের জোট, যারা অন্যান্য মানে কংগ্রেস এবং সিপিএমের জোট ভার্চুয়ালি আমাদের এখানে ভোট কাটুয়ার কাজ করলো বিজেপির ক্ষেত্রে, এবং মানুষ জানিয়ে দিল যে আপনারাই বিজেপির সঙ্গে সেটিং করছেন। ইনফ্যাক্ট কংগ্রেস হাইকমান্ডও আমরা দেখব যে এখানে কংগ্রেসের এতগুলো প্রার্থী, স্বয়ং প্রদেশ কংগ্রেস সভাপতি লড়া সত্ত্বেও না বহরমপুর, না বীরভূম, না পুরুলিয়া, না উত্তর কলকাতা, কোথাও সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধী কোথাও প্রচারে এলেন না। অর্থাৎ ওরাও জানতেন যে বিজেপিকে যদি পশ্চিমবঙ্গে কেউ হারাতে পারে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, এখানে ওরা দুদুভাতু খেলা যেমন খেলছে খেলুক, ওরা এমনি ভোটের পর হারবে, ওখানে যাওয়ার এখন কোনো মানে নেই। ফলে এই দুটো প্রেক্ষিতে আমার মনে হয় যে দুটো জিনিস বেরিয়ে আসছে। এক, গোটা পূর্ব ভারতে বিজেপি বিরোধী সব থেকে বড় মুখ, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ আমরা দেখব আরজেডি, ওখানেও ঠিক যে আরজেডি কংগ্রেস যে জোট ছিল সেখানেও রাহুল এবং তেজস্বী অনেকগুলো সভা একসঙ্গে করেছেন। কিন্তু দেখা যাচ্ছে বিহারে কংগ্রেস সিট পেয়েছে 4টে আর আরজেডি বোধহয় 3টে বা ওরকম 7-8টা, সব মিলিয়ে এরকম সিট হবে। মানে কার্যত বিজেপি এবং জেডিইউ ওখানে এগিয়ে আছে, এবং জেডিইউর খপ্পরেতে বিজেপি এখন পড়েছে। অর্থাৎ গোটা পূর্ব ভারতে বিজেপি বিরোধী মুখ এক, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, উত্তর ভারতে প্রধান মুখ আমরা কি জানি না, দক্ষিণ ভারতে প্রধান বিরোধী মুখ আমরা কি জানি না। পশ্চিম ভারতে উদ্ধব ঠাকরেও হতে পারেন, শরদ পাওয়ারও হতে পারেন, উত্তর ভারতে অখিলেশ হতে পারেন, রাহুল গান্ধী হতে পারেন, দক্ষিণ ভারতে আমাদের এই এই স্ট্যালিন হতে পারেন, বা পিনারাই বিজয়ন তো কেরালায় প্রায় বিজেপি লেফট প্রায় খুবই কম সিট পেয়েছে। হ্যাঁ, তো বা ডি শিবকুমার হতে পারেন, স্টালিন না ডি শিবকুমার আমরা জানি না। কিন্তু পূর্ব ভারতে অবিসংবাদিতভাবে বিজেপি বিরোধী মুখ, সেকুলার মুখ, উন্নয়নের মুখ, লড়াইয়ের মুখ, দ্য ফাইটার ফেস, অনলি অ্যান্ড ওয়ান মমতা ব্যানার্জি। এটা এক, এটা এই ভোট প্রমাণ করছে। দুই, এই ভোট শুধুমাত্র 24-এর রায় দিচ্ছে না, এই ভোট একই সঙ্গে আগামী 26 সালের
তৃণমূল যে বিপুল জনাদেশ পেয়ে জিততে চলেছে তারও ইঙ্গিত একই সঙ্গে এই ভোট দিচ্ছে।